ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনায় এখন শীর্ষ প্রার্থীদের সম্পদের বিবরণ। চুলচেরা বিশ্লেষণে কিছু প্রার্থীর হলফনামায় বার্ষিক আয় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বড় 5টি রাজনৈতিক দলের 10 শীর্ষ নেতাদের মধ্যে 7 জনেরই মাসিক আয় লাখ টাকার কম। তবে প্রশ্ন থেকেই যায়, হলফনামায় দেওয়া তথ্য কতটা যাচাই বাছাই করা হয়, আর এসব তথ্য ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলবে। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থীদের হলফনামা দেয়া বাধ্যতামূলক করা হয়। আইনের বাধ্যবাধকতায় জমা দেয়া এই নথি তুলে ধরে রাজনীতিবিদদের বয়স, পেশা, সম্পদের হিসাব, আয়ের উৎস, ঋণ, মামলা, এমনকি শিক্ষাগত যোগ্যতার তথ্য। সে সময় হলফনামায় 8 ধরনের তথ্য যুক্ত করা বাধ্যতামূলক থাকলেও এবার 10 ধরনের তথ্য দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। এবার নির্বাচনকে কেন্দ্র করে আবারও আলোচনায় নেতাদের হলফনামা। তবে বড় দলের প্রার্থীদের খুব বেশি সম্পদের আধিক্য দেখা যাচ্ছে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসনের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে সম্পদের তথ্য দাখিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে অনুযায়ী তারেক রহমানের বার্ষিক আয় 6,76,353 টাকা। মোট সম্পদের পরিমাণ 1,96,80,185 টাকা। ঠাকুরগাঁ 1 আসনের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলফনামায় জানিয়েছেন তার 4,56,715 টাকার সম্পদ রয়েছে। এই নেতার বার্ষিক আয় 11,83,133 টাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসনের প্রার্থী। তার বার্ষিক আয় 3,60,000 টাকা। পেশায় চিকিৎসক এই নেতা 1.5 কোটি টাকার সম্পদ দেখিয়েছেন। 34টি মামলার মধ্যে 2টি বাদে সবগুলোতে তিনি খালাস পেয়েছেন। একই দলের সেক্রেটারি জেনারেল ও খুলনা 5 আসনের প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের মাসিক আয় 39,000 টাকা। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 38 লাখ টাকা। ঢাকা 11 আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় 16 লাখ টাকা। তার 30 লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। ঢাকা 13 ও বাগেরহাট 1 আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হকের বছরে আয় 13 লাখ টাকার বেশি। ব্যবসা ও শিক্ষকতার মাধ্যমে এই টাকা আয় করেন বলে নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেছেন। বরিশাল 5 আসনের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের স্ত্রীর 187 ভরি স্বর্ণালংকার রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন। এর পাশাপাশি তার স্ত্রীর 7,20,000 নগদ টাকা ও বিভিন্ন খাতে 3,41,65,000 টাকার সম্পদ রয়েছে। নির্বাচন বিশ্লেষকদের মতে হলফনামা শুধু কাগজের হিসাব নয়, এটি রাজনীতিবিদদের স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি বড় পরীক্ষা। ভোটারদের জন্যও গুরুত্বপূর্ণ একটি দলিল। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।